আরেকটা নিকনেম আছে কুত্তালি। তো দেখো হচ্ছে কুকুরদেরকে খাওয়ানো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকেই ভালো আছেন। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই পরন্ত বিকেলে আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। পিছনে দেখছেন মেঘলা আকাশ, সূর্য ডুবে গেছে, একটু পরে মাগরিবের আজান দেবে। আর আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, গতকাল সম্ভবত সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন গিয়েছে এবং সেই জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ভাইরাল ঘটনা ঘটেছে। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন স্টুডেন্ট তারা মূলত একটি কেক কেটেছে। সেই কেকটা মূলত শেখ হাসিনার জন্মদিন উপলক্ষেই। আমার একটা প্রশ্ন রয়েছে, সেই কেকটি কেটে তারা বিভিন্ন কুকুরের পিছনে দেখবেন ছুটাছুটি করছে। আমার কথা হলো যে এই কেকটি কাটার কি খুব বেশি প্রয়োজন ছিল? মনে হয় না। এবং কেকটি কাটার পরে তারা যেই মুভমেন্ট তৈরি করেছে, আমার মনে হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের কোনো কার্যক্রম করা উচিত। যদিও সে হতে পারে নিকৃষ্ট পার্সন, নিকৃষ্ট ব্যক্তি, ফ্যাসিস্ট, যাই বলি আমরা, কিন্তু যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এই ধরনের কোনো কার্যক্রম কাম্য নয়। এবং কেকটি কাটার পর তারা যেই ভাবে কুকুরের পেছনে ছুটছিল এবং কুকুর যখন কেকটি খাচ্ছিল না, তখন তাদের কি সুন্দর লজিক ছিল। কিন্তু তাদের আরেকটা নিকনেম আছে কুত্তালি। তো দেখো হচ্ছে কুকুরদেরকে খাওয়ানো। পিছনে ধরেছে, এটা আমার সন্দেহ হচ্ছে ও হয়তো ছাত্রলীগ করতো। হ্যাঁ, ও হয়তো সাদ্দাম এবং ইনানের সাথে ছাত্রলীগ করতে, এই জন্য হাসিনার জন্মদিনের কেক খেতে চাচ্ছে না। আমরা ওরে খাওয়াতে এত চেষ্টা করছি, তাও বিশেষ করে আমার মনে হয় যে আপনাদের দেখে ভয় পাচ্ছে। নিশ্চয়ই দেখেছেন। আশা করি বাংলাদেশের রাজনীতিতে এ ধরনের সমস্ত প্রতিহিংসা পরায়ণ, প্রতিহিংসামূলক সমস্ত কার্যক্রমগুলো বন্ধ হবে। একটি সুষ্ঠু ধারার বাংলাদেশ গড়ে উঠবে। ধন্যবাদ।